পায়েলের সংসারের এই প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোনো রকম ভুল ত্রুটি করলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আগামীকাল জলখাবারে ধোসা বানাবো, তাই ভাবলাম এবার এইগুলোকে একটু রেডি করে নিই। প্রথমে নেব এখানে 2 গ্লাস চাল। এটা দেখো, এটা হচ্ছে আতপ চাল, মানে সেদ্ধ করা চালটা নিলে হবে না, এই চালটা নিতে হবে। প্রথমে 1 গ্লাস দিয়ে দেব, এটা আমি পরে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই গ্লাসটা দিয়ে দেব। 2 গ্লাস চাল হয়ে গেল। তার সঙ্গে দিয়ে দেব এই 1 কাপ মতো, এটা কি বলে, বিউলির ডাল বলে এটাকে, আর এই বাইরের দিকে এটাকে বলে উড়াদ ডাল। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের দুজনের তুলনায় চালটা অনেক বেশি। ঠিক আছে, একটু ফ্রিজে রেখে দেবো, অসুবিধা নেই। তো এখানে আমি দিয়ে দিলাম বিউলির ডালটা। এবার এটার মধ্যে জল দেব, জল দিয়ে 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। চাল ডালে একটু মিক্স করে তুলে রাখি, তাহলে পরে আবার বানাতে পারবো। অনেকটাই বেশি মনে হচ্ছে আমাদের, মানে দুজনের তুলনায়, তাই ভাবলাম একটু তুলেই রাখি। দাঁড়ান, এগুলো একটু আবার তুলে নিই। ওই 1 কাপ মতোই আবার তুলে রাখবো, মানে হয়ে গেল ওই 1.5 কাপ মতো চাল, আর তার সঙ্গে হয়ে গেল অর্ধেক কাপ মতো এই বিউলির ডালটা। ব্যাস, এইটুকুই যথেষ্ট আমাদের দুজনের জন্য। ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টা মতো, ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ভালোভাবে এটা সেদ্ধ হবে না। জল দিয়ে এটাকে একদম ডুবো ডুবো করে ভিজিয়ে রাখি। এই যে চাল ডালগুলো উপরে ভেসে উঠেছে, এটাকে ডুবিয়ে দিই। নোংরা মনে হচ্ছে, তাহলে আমি বরং এগুলোকে একটু ধুয়ে ফেলি। 2-3 বার ধুয়ে নিয়েছি, এবার এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেব, এরকম করে ঢেকে রেখে দিলাম। তারপর সন্ধ্যাবেলায় হয়তো এটা বেটে তারপর ব্যাটারটা রেডি করব। আগামীকাল তো ধোসাটা খাওয়া হবে, তাহলে এটা সাইড করে রেখে দিই। কিছুদিন পরে আরেকটু চাল ডাল মিশিয়ে তাহলে একটু ইডলি বানাতে পারবো। ওদিকে কিন্তু অনেকক্ষণ ছেলের কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না, জানি না ও কি করছে। এই যে আমার কিচেন বেশি তো গোছাতে পারি না, আর এখানে বেশি জিনিস আমরা রাখতেও পারি না, অল্প অল্প করে রাখতে হয়, তো এটা এখানে থাক। এই যে রান্না বান্না সব করে রেখেছি, এবার দেখি ছেলেটা কি করছে। অনেকক্ষণ থেকে ওর কিন্তু কোনো রকম আওয়াজ পাচ্ছি না। বাবু, কি করছো এখানে বসে বসে? কি খেলা করছো? এগ বানাচ্ছ? কেন? তোমাকে বলেছি না দেওয়ালে আর নিচে কোনো রকম কালার করবে না? কেন করেছো? আবার বদমাশি শুরু। টিকটিক, হ্যাঁ, শুধু বদমাশি। আবার ওর মধ্যে পেন্সিলটা ঢুকিয়ে দিল, বের কর, তাড়াতাড়ি বের কর। এই যে ফুটোর মধ্যে পেন্সিল ঢুকিয়ে দিল, এই যে ওর কাজ। বের করো, বদমাশ, বের করো। পারছো না? কেন পারছো না? তোমাকে বদমাশিটা করতে কে বললো? বের করে ফেলো, ঝটপট বের করো, নাহলে কিন্তু। এই যে তোলো, তোলো, প্রণাম করো। ও প্রণাম নয়, ওং নম করে প্রণাম করো, ভালো করে বাবান। প্রণাম প্রণাম, রেখে দাও, বক্সে রেখে দাও। খেলা করবে? আচ্ছা, খেলা করো। দেওয়ালে কালার করবে না একদম, ঠিক আছে? আমি পরে তোমাকে ছবি আঁকিয়ে দেবো, তুমি তারপর খেলা করবে, ঠিক আছে? কালার করবে, খেলা করো তবে এখন। দেখাই, এই জামা কাপড়গুলো মেলতে এসে দেখি এখানে কতগুলো পায়রা, দেখুন বেশ সুন্দর, ঘাসের থেকে পোকাগুলো খাচ্ছে, কত সুন্দর লাগছে। আর একসাথে অনেকগুলো পায়রা এলে কিন্তু খুব সুন্দর লাগে, মনটাও ভালো লাগে। খালি পায়ে এসো না, পা পুড়ে যাবে, খালি পায়ে এসো না, ভাগো ভাগো ভাগো। একটু ভয়ে পালিয়েছে। আর এই যে কত সুন্দর লাগছে দেখতে। এটা কি ধরনের অভদ্রতা আমি কিট্টু? হ্যাঁ, কিছু বললে ওই যে টেবিলের তলায় গিয়ে লুকোবে। কেন ঢুকেছো জানো না? ওখানে তোমার মাথায় লেগে যায় বারবার। তুমি ছোট হয়ে গেছো? আচ্ছা, তুমি খেলো। আর এই যে বাইরে কত সুন্দর রৌদ্র উঠেছে আজকে, কিন্তু দিনটা খুব সুন্দর লাগছে, একদম রোদ ঝলমলে দিন। না, কি এনে দিয়েছে? কালার পেন, আর এগুলো কালার বুকস। কটা বুকস এনে দিয়েছে বাবা সোনা? 1 2 3। কিট্টু খুশি? এগুলো কি বাবান? ওয়াটারমেলন। কিট্টু সোনা কিন্তু খুব সুন্দর কালার করে ফেলেছে, চলুন আপনাদের একবার দেখাই। বাবান, কালার করে ফেলেছো? কে করেছে কালার? ভালো লেগেছে কালার করতে? গ্রেপস আজকে নয়, এবার পড়াশোনা করতে হবে বাবান, একদিনে কালার করলে হবে না, বুঝতে পেরেছো? গ্রেপস কি কালার আছে? ওটা কি কালার? क्या क्या कलर? হ্যাঁ, করো।
আমারটা পড়ে গেছে। আচ্ছা এবার তুমি মিলিয়ে দেখো তো কোন কালারটা হবে। ওটাই ওটাই হুম। এটা লাস্ট, কিন্তু তারপর তোমাকে পড়াশোনা করতে হবে, মনে থাকবে? এই কালারটা করে তোমাকে পড়াশোনা করতে হবে, মনে থাকবে বাবান? হুম। আসলে কিট্টুকে কিন্তু আমরা ওই ফ্রুট বা কালার চেনানোর জন্য মানে কালার বুকটা নিয়ে এসে দিইনি। ও কিন্তু সব কিছুই শিখে গেছে, কোনটা কোন ফ্রুট আর কালারগুলো মোটামুটি শিখে নিয়েছে। সকালবেলা থেকে অনেকটা টাইম ওকে একা একা কাটাতে হয়। আমি যখন রান্না করি তখন কিন্তু একদম একা একা সময় কাটায়, বিরক্ত হয়ে যায়। তখন আমি কি করব, আমি উপায় পাই না, ওকে একটু ফোন চালিয়ে দিই। কিন্তু ওকে যদি আমি এই ধরনের কিছু দিই, ও কিন্তু একদম ফোন দেখার মতো মানে কোনো ইচ্ছেই ওর থাকে না। ও কিন্তু এইগুলো করতেই ভালোবাসে। দেখুন আজকে বুকসটা পেয়েছে, কত খুশি হয়ে গেছে। এমন না যে আজকে পেয়েছে আজকেই করবে আর কালকে করবে না, এমন কিছু না। এই যে এখানে ওইটা বানিয়েছিলাম ডিম টিম দিয়ে, সবজি টবজি দিয়ে এখানে রাখা আছে। এবার আমি আর ছেলেটা খেয়ে নেব। কিছুটা হাজবেন্ডকে দিয়েছি, ও তো নাইট ডিউটি পড়েছে, ওকে তো নিয়ে যেতেই হবে, তাই ওকে দিয়েছিলাম। তো একবারই করে নিয়েছিলাম, বারবার আর কি করব, তাই ভাবছি এখন একটু গরম করে নিই। আসলে আজকে কি হয়েছে বলুন তো, আজকে আমার ফ্রিজে আছে বলতে ক্যাপসিকাম, গাজর, বিনস এইগুলোই আছে। তাছাড়া রান্না করার মতো মানে রুটির সঙ্গে খাওয়ার মতো এমন কোনো সবজি কিন্তু নেই। তাই হাজব্যান্ডকে দুপুরেই বলে রেখেছিলাম, যেহেতু বিকেলবেলায় সময় পাবে না, তাই দুপুরেই বলে রেখেছিলাম একটু কি ভাতটা বেশি করে করে রাখবো, রাত্রিবেলায় তো তোমার ডিউটি পড়বে, তাহলে যাওয়ার সময় আমি তোমাকে এরকম একটু গরম গরম ভাতটা ফ্রাই করে দেবো, তুমি নিয়ে যাবে। বলেছিল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার যা মন চাই তুমি করে নিও। এরকমভাবে ভাত ফ্রাই করে খেতে কিন্তু ভালোই লাগে। আগে কিন্তু অনেক খাওয়া হতো, এখন আর খাওয়া হয় না, যেহেতু কিট্টু আছে এইসব ভাবার আর সময়ই হয় না। যখন ছোট ছিলাম তখন কিন্তু আরও বেশি ভালোবেসে এই খাবারগুলো খেতাম। তখন তো এত সবজি পেতাম না, আমাদের ওই সাইডে এইসব সবজি তো এত অ্যাভেলেবল পাওয়া যায় না। শুধু ওই ডিম দিয়ে মা কিন্তু ভাতটা ভেজে দিত। কোনো কোনো দিন এমনও হতো যে ডিম থাকতো না, হয়তো পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি করে মা ওই ভাতটা ভেজে দিত, সেটা কিন্তু বেশি সুন্দর লাগতো খেতে, ঝাল ঝাল করে। আর এখন আমরা কিন্তু সব খাবারেই ঝাল খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি, ছেলের জন্য ঝাল দেওয়া হয় না। এই যে এই খাবারটা করেছি, দিয়েছি বলতে একটুখানা একটা লঙ্কা কুচি দিয়েছি, তাও পুরোটা দিতে পারিনি, আর দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো। ছেলেরা আমার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করে এসে দেখি কিচেনে এতগুলো বাসন বেরিয়ে গেছে। বিকেলে কিন্তু থালা বাসন ধুয়েই রেখেছিলাম, কিন্তু ওই যে শর্ট ভিডিও বানিয়েছিলাম, এই চাওয়াল ফ্রাই করে ওটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, তাই কিন্তু প্রচুর থালা বাসন হয়ে গেছে। ভিডিও বানাতে গেলে জানি না কেমন করে অনেক বাসন হয়ে যায়। তো চলুন আমি বাসনগুলো আগে ধুয়ে ফেলি। আর রাত্রিবেলায় থালা বাসন ধুয়ে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হয়, কেননা সকাল সকাল তো ঘুম থেকে উঠতে হয় ব্রেকফাস্ট বানানোর জন্য। এবার উঠি ওই 6টা নাগাদ, 6টার সময় কিন্তু ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা হয়। এখানে যদিও খুব একটা শীত পড়ছে না, তবুও সকালবেলায় এত পরিমাণ জল ঠান্ডা হয়, ঠান্ডা একদম হাত কিন্তু কাজ করে না, সেই জন্য রাত্রিবেলা করে এই থালা বাসনগুলো ধুয়ে রাখি। তারপর থালা বাসন ধুয়ে এখানে কিন্তু ফ্রিজ থেকে কিছুটা দুধ বের করে নিয়েছি। একটা কিন্তু গোটা প্যাকেট আছে, যেটা আজকে মানে গরম না করলে ডেট ওভার হয়ে যাবে। আর বাটিতে কিছুটা দুধ আছে, এবার বাটির দুধটা হালকা গরম করব, করে ওটা দই বসিয়ে দেবো, আর ওই দুধটা এবার গরম করে রেখে দেবো। এই প্যাকেটের দুধ কিন্তু আমরা একদমই খেতে পারি না, ওই মন চাইলে কোনো কোনো দিন হয়তো একটু চা বা কফি করে খাই, সেটা আমিই খাই, হাজব্যান্ড তো একদম দুধের জিনিস খেতে চায় না। আর ছেলেকে ওই আজকে হয়তো গরম করলাম, তো আজকে রাত্রিটা হয়তো খাওয়ালাম বা কালকে সকালে খাওয়ালাম, তারপর আর খাওয়াই না, ওই দই টই বসিয়ে দিই বা ওই ভিডিওর কাজেই লাগিয়ে দিই। দুধটা ফুটতে সময় লাগবে, চলুন ততক্ষণে বাকি কাজটা সেরে রাখি। এখানে ধোসার ব্যাটারটা রেডি করে রাখছি, সকালে ধোসা বানাবো ভাবছি। তাহলে সকাল থেকে এখন অবধি ভেজানো থাকলে প্রায় 10-12 ঘন্টা ভেজানো হয়ে যাবে। আজকে দুধটা ফুটিয়ে রাখি আর ওই দুধটা দই বসিয়ে দেবো, তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। হাজব্যান্ড যেহেতু নাইট ডিউটি আছে, আমরা তো একাই আছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, নাহলে মাঝরাত্রি হয়ে গেলে কিন্তু একদম ঘুম আসতে চায় না। ব্লগটা তো আমি আমার মতন করে বানানোর চেষ্টা করলাম, তবে কোনো রকম ভুল থাকলে বা কোনো কিছু দেখতে ভালো না লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি কিন্তু সেটা শোধরানোর চেষ্টা করব। যারা শুধুমাত্র কালকে চ্যানেলের লিংক পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন ভিডিও দেখে তাদেরও অনেক ধন্যবাদ। তো আজকের মতো চলি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা।